নারী কোন নবী ছিল? হিজরা কোন নবী ছিল? সব নবী ছিল পুরুষ। কি ছিল? নবীরা কি মানুষ ছিল না জিন ছিল? সবাই বলবেন মানুষ না জিন? মানুষ না ফেরেশতা? নবীরা অসুস্থ হতেন, নবীরা ব্যথা পেতেন, নবীরা বিপদে পড়তেন, নবীরা জন্মগ্রহণ করতেন দু একজন নবী ছাড়া। আদম আলাইহিস সালামের মাও নাই, বাবাও নাই। ঈসা আলাইহিস সালাম মা আছে, বাবা নাই। বাকি সব নবী মায়ের পেট থেকে এসেছেন। চিল্লা এখন ঠিক কিনা? তারা আহত হলে টকটকে রক্ত বেরোতো, ওনাদের ক্ষুধা লাগতো, ওনারা বাজারে যেতেন, বিয়ে করতেন, সন্তান হতো, এন্তেকালও করতেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা পুরুষ ছিলেন। কি ছিল? নারী নবী ছিল? কেউ জানলে আমারে বলেন, আমি জানি না। তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসেবে বোঝা তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। কোরআন এবং হাদিসে কোথাও ডাইরেক্ট তাকে আল্লাহ তাআলা এই উপাদান দিয়ে তৈরি করেছেন আলাদা করে বলেন নাই। তবে সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, তবে পার্থক্য হলো ইন্নামা ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, আমি নবী তোমরাও নবী না। তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ, আর মানুষকে আল্লাহ তাআলা মাটি দিয়ে তৈরি করেছেন, সেই হিসেবে বোঝা তিনি মাটির তৈরি। ভাই এটা নিয়ে গন্ডগোল ফাসাদ অনেক আছে। এই মৌলবী বলেছে সূরা কাহাফের 110 নম্বর আয়াত দিয়ে সে বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আমাদের মতোই মাটির মানুষ। দয়া করে আপনি সঠিক জবাব দিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরটা প্রমাণ করে দিন। আচ্ছা দেখুন, এই বক্তা সূরা কাহাফের যে 110 নম্বর আয়াতটা বলেছে, ও জীবনে আয়াতের তাফসীর পড়ছে কিনা আল্লাহ জানে। আল্লাহ কি বলছেন? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। সেখানে আল্লাহ এটা বলেন নাই আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার এটাও বলেন নাই আমি তোমাদের মতো মাটির মানুষ। ঠিক কথিত বক্তা নামের তক্তা মাটি শব্দটা নিজ থেকে যোগ করলো, এই অধিকার তাকে কে দিল? কথা বুঝেন না? আল্লাহ বলছেন আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়। আল্লাহ তো এটা বলেন নাই আপনি বলুন আমি তোমাদের মতো সাধারণ মানুষ, আবার আল্লাহ এটাও বলেন নাই যে আপনি বলুন আমি তোমাদের মতো মাটির মানুষ। তাহলে যে বক্তা কোরআনে যা নাই তা বলে, এটা কয় নাম্বার বক্তা আপনারই বলেন? এটা মূর্খ বক্তা, ঠিক কিনা? আর আমি আগে বলেছি রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলেছেন মান তাকাল্লামা ফিল কুরআনি বিগাইরি ইলমিন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, যে এলেম ছাড়া কোরআনের অপব্যাখ্যা করলো সেজন্য তার জায়গা জাহান্নামে নির্ধারণ করে। সেজন্য আমি বলি এই সব বক্তা জাহান্নামের তক্তা। এটা আমার কথা না, রাসূলুল্লাহর হাদিসটাই আমি বলি। মিসলুকুম বলেছে কি জন্য? মানে ইনি তোমাদের মতো, এটা বলেছেন তৌহিদ বাঁচানোর জন্য, যেন আপনি আল্লাহ মনে না করেন। এখন আপনি করলেন কি? ওইটার নাম দিয়ে শানে রিসালাতে বিয়াদবি শুরু করলেন। এজন্য আমার নবী বলছে খবরদার, ইন্নী লাস্তু মিসলাকুম। মাওলা ইয়া রাসূলুল্লাহ, কোরআন বলতেছে মিসলুকুম, আপনি বলতেছেন ইন্নী লাস্তু মিসলাকুম। আবার বলতেছেন ইন্নী লাস্তু কাহাইয়াতিকুম আইয়ুকুম মিসলি। তো কোরআন বলতেছে মিসলুকুম, নবী বলতেছে আমি তোমাদের মতো না। তাইলে বোঝা যাচ্ছে কোরআনের মতো এটা এক জিনিস, আমি যেটা বুঝতেছি সেটা আরেক জিনিস। আমার নবী মানুষ, আমার নবী মানুষ, কারণ মানুষের মধ্যে আমার নবীকে পাঠিয়েছে, কিন্তু আমার নবী নুরানি মানুষ। আমার নবী নুরানি মানুষ, আমার নবী নূর থেকে দেয়, মানুষ নূর থেকে নেয়, বাশারকে দেয়, বাশারকে দেয়। এই জন্য আমার জমির ভিতরে যদি নূর না থাকে নিতে পারবে না, বাশারিয়ত না থাকলে দিতে পারবে না। এই জন্য আমার নবীর ভিতরে নূরও রেখেছে, বাশারও রেখেছে। বুঝতে পেরেছেন? তো হাবিব আপনি কে? কহ আমার কথা জিগাইতেছো, আমার হাকিকত আল্লাহ জানে আর আমি জানি। আল্লাহ জানে, আমরা